আমরা ইমানদারদের সাথে ঠাট্টা করেছি, মজা করেছি, তাদের দলের লোকগুলো তাদেরকে ধোঁকা দিয়েছি। আসলে আমরা ইমানদারদের দলের লোক নয়, তাদেরকে আমরা ধোঁকা দিয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে ধোঁকাবাজি করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈল তারা ধর্ম নিয়ে দলাদলি করে, ধর্ম নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং করে তারা ৭২ গ্রুপে বিভক্ত হয়েছে। ৬ গ্রুপে বিভক্ত হয়েছে ৭২। রাসূল বলেন, কিয়ামতের আগে আমার উম্মতে মুহাম্মদী, আমার উম্মত এই ধর্ম নিয়ে দলাদলি করে, ধর্ম নিয়ে তারা ভোটাভুটি করে মুসলমানদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে বিভক্ত হবে? বনী ইসরাঈল হচ্ছে ৭২ দলে, আর মুসলমান ধর্ম নিয়ে নিজেদের মধ্যে দালালি করে, নিজেদের মধ্যে দলাদলি করে মুসলমান হবে ৭৩ দলে বিভক্ত। বনী ইসরাঈল থেকে এক দল বেশি। রাসূল বলেন, ইন্না বনী ইসরাঈল ইসনাতা ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফাররাকাত উম্মতি সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قال ما هي يا رسول الله قال ما انا عليه واصحابي। রাসূল বলেন, আমার উম্মত ধর্ম নিয়ে দলাদলি করে ৭৩ দলে বিভক্ত হবে। প্রত্যেক ৭৩ দলের মুসলমান, কিন্তু তাদের মধ্যে গ্রুপিং দরবার আলাদা, গ্রুপ আলাদা। রাসূল বলেন, ৭৩ দল থেকে ৭২ দল জাহান্নামী। ৭৩ দল থেকে ৭২ দল জাহান্নামী। এই জাহান্নামীগুলো কি বেঈমান কাফের না মুসলমান? এই ৭২ দলগুলো মুসলমান। যেখান থেকে প্যাট বলা হয়, অনেকের কাছে ঠান্ডা লাগে, কারো প্যাট বিরক্ত, কারো দরকার আওয়াজ দিলে ইশারা করে প্যাট চালু করে দেবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মুসলমান ধর্ম নিয়ে পাটাপাটি করে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। এই ৭৩ দল থেকে ৭২ দল মুসলমান জাহান্নামী। তাদের ঠিকানা কোথায়? মুসলমানের ৭২ দল মুসলমানের ঠিকানা কোথায়? কথা বুঝতেছেন? রাসূল বলেন, শুধুমাত্র ৭৩ থেকে ৭২ বিয়োগ হলে আর কত থাকে? এক। রাসূল বলেন, আর এক দল যেটা আছে ওটা জান্নাতে যাবে। এক দল যেটা আছে ওটা কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে যাবে। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দল জান্নাতে যাবে ওই দলের পরিচয়টা কি? ৭২ দলে বিভক্ত হবে। আর মুসলিম সমাজের ভিতরে আমরা তাকাইলে দেখা যায়, সামান্য একটা বিষয় নিয়ে, মসজিদের একটা কমিটির পদ নিয়ে দেখা যায় গ্রুপিং করে আর দলাদলি করে মসজিদ আলাদা। আছে কি না? আছে। মসজিদ আলাদা। পুকুরের এপারে একটা মসজিদ, ওই পারে একটা মসজিদ। মসজিদের উপর আজকে মুসলমানদের মধ্যে দেখা যায় এটা আহলে হাদিস মসজিদ, এটা আহলে ইমামদের মসজিদ, এটা তাবলীগের মসজিদ, এটা উম্মত জামাতের মসজিদ। এইভাবে রাসূল যে হাদিসটা বলে গেলেন, ইন্না বনী ইসরাঈল ইসনাতা ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফাররাকাত উম্মতি সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার। রাসূল বলেন, আমার উম্মত নিজেদের ধর্ম নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে পাটাপাটি করে তারা ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দল মুসলমানের মধ্য থেকে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, মাত্র একটা মাত্র দল জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতে যাবে ওই দলটার পরিচয়টা আমাদেরকে জানাই দেন। কোন দলটা জান্নাতে যাবে? আজকে আপনিও দাবি করে আপনি মুসলমান, আমার দল সঠিক। আজকে কোন দল দাবি করে আমার দল মুসলমান, আমার দল সঠিক। আজকে বাংলাদেশের মানুষদেরকে, ইমামদারদেরকে বোকা বানানোর জন্য, ইমামদারদেরকে বোকা দেওয়ার জন্য আজকে প্রত্যেকটা জায়গায়, প্রতিটি পদে পদে, প্রতিটি জায়গায় জায়গায় ইসলামকে ব্যবহার করা হয়। প্রতিটি জায়গায় কি ব্যবহার করা হয়? ইসলামকে ব্যবহার করা হয়। আসলে আমার মধ্যে ইসলাম নাই। আমি কাজ কারবার করি শুধু লেনদেনে। আমার লেনদেনটা কি? সুদী। রাসূল বলেন, যারা সুদ গ্রহণ করে, তারা এত বড় অপরাধ করে, তারা বিহার বিমিনাল্লাহি ওয়া রাসূলি,
অঙ্গীকার বার করে আর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা ইমানদার না বেঈমান। তাহলে সুদী লেনদেন আমি করি, সুদী ব্যবসা আমি করি, কিন্তু আমার ব্যবসার শুরুতে নাম দিলাম ইসলামিক। আমার ব্যবসার নাম দিলাম কি? ইসলামিক। ইসলাম শব্দ ব্যবহার আজকে শুরু করলাম যে আমি লেনদেন খারাপ, ইসলাম শব্দটা ব্যবহার করা বাজে রাখি। তুমি খারাপ কাজ, তুমি দোকান দিলে মদের দোকান, কিন্তু সাইনবোর্ড লাগাইলো ইসলামী মোটর দোকান,